একমাত্র সম্মানিত ব্যক্তি, খান সাহেবের একমাত্র বেঈমান প্রতারক মেয়ে নাদিয়া। এবং যতদিন না সে আমার 15 লক্ষ টাকা জিনিসপত্র ফেরত দেবে অথবা আমাকে বিয়ে করার জন্য রাজি হবে, ততদিন এই অনশন, ততদিন এই ধর্মঘট চলবে চলবে চলবে। আমি এই জিনিসপত্রগুলো গোছগাছ করে রাখা আসতেছি, কথা ফাইনাল, এগুলো কোনো কিছু আমরা ফেরত দিব না। তোমাদের রান্নার গানে পুরো বাড়ি মুহমুহ অবস্থা। বাহ, খুব ভালো স্বাদ হয়েছে, কিন্তু ঝাল একটু বেশি। ওর রান্নার ঝাল বেশি নাকি ঝাল কম সেটা তো তোমার জানার দরকার নাই, আছে দরকার? তুমি নাদিয়ার ব্যাপারে একটা সমাধান বের করে দাও, বাকিটা আমি দেখতেছি। নাদিয়াটা কে রে? দেখো আমি একটা সুন্দর সমাধান দিচ্ছি মা। কি? আমাকে বিয়ে দিও। তোমার মাসিক ইনকাম কত? এগুলো কি জিজ্ঞেস করতেছো? তোমার মেয়ের এক্স বয়ফ্রেন্ডের থেকে ওর ইনকাম বেশি না কম একটু জেনে নিচ্ছি। মামা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। তুমি নিচে থেকে নামো, নামো বলছে, এক্ষুনি নামো। আমি তো রিক্সা থেকে নামবো না, আমার গিফট দাও, চলে যাবো, ব্যাস খেলা শেষ। আসলে হয়েছে কি বেবি, বেয়াদব স্টুপিড কোথাকার। তুমি এখন পর্যন্ত বউ সাজো নাই কেন? রেডিতে দেরি হয়েছে তাই তো? কোনো সমস্যা নেই, আমরা ওয়েট করতেছি, তুমি যাও রেডি হয়ে। হ্যাঁ বাবা কি হইতেছে এখানে সব? মা বেরোতে বলো ছেলেকে, আই বেরো। তোমার এই ফ্যামিলি নিয়ে প্লিজ এখান থেকে বের হও, নাহলে কিন্তু আমি তোমাদের তিনজনকে ধাক্কা মেরে এখান থেকে বের করবো। নাদিয়া নাদিয়া থাক না।